আহ, আপনারা সকলেই অবগত যে গত দুদিন থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা ঘটনা যেটা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমি এবং আমরা সকলেই দেখতে পেয়েছি যে ভাইরাল হচ্ছে রিগার্ডিং ওয়ান টিচার। একজন টিচার বাই প্রফেশন, যার নাম স্বপ্নজিৎ পাল, উনি হাইলাকান্দির কাটলিছড়ার কোন একটা স্কুলের উনি টিচার। এবং আমরা দেখতে পেয়েছি যে উনি গত দুদিন আগে ওনার প্রোফাইল থেকে উনি লাইভ করেছেন যে উনি যে স্কুলে কর্মরত শিক্ষক, উনি আগে হেডমাস্টার ছিলেন, এখন উনি শিক্ষক, উনি যে স্কুলে কর্মরত শিক্ষক, ওনার স্কুলের এসএমডিসির প্রেসিডেন্ট এবং আরো অন্যান্যরা নাকি ওনাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। তো আমি, যদি এটা সত্যি হয়ে থাকে, একজন শিক্ষককে যদি একজন এসএমডিসির প্রেসিডেন্ট বা অন্য কেউ যদি প্রাণে মারার হুমকি দিয়ে থাকে, আমি হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব এটার যাতে সঠিক তদন্ত হয় এবং যদি সে দোষী হয়ে থাকে তাহলে তাকে যেন আইনের আওতায় আনা হয়। কারণ এই ঘটনাটা নিয়ে আলটিমেটলি শুরু হয়ে গেছে রাজনীতি এবং সাম্প্রদায়িকতা, যেটা সমাজের একজন সমাজকর্মী হিসাবে যেটা গ্রহণযোগ্য নয় আমার কাছে। সাম্প্রদায়িকতা হোক সেটা আমরা কেউ চাই না। সাম্প্রদায়িকতা আলটিমেটলি চলছে ফেসবুকের মাধ্যমে। তো এই ব্যাপার নিয়ে আমি যখন ভিডিওটা দেখলাম, আজ সকালে আমি ডিসি সাহেবের সাথে কথা বলেছি, হাইলাকান্দি ডিসি এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসনের কর্তাদের সাথেও আমার কথা হয়েছে। ওনারা আমাকে জানিয়েছেন যে প্রপার ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন রিগার্ডিং দিস ইস্যু। এবং আরেকটা কথা উনি দেখতে পেয়েছি উল্লেখ করেছেন এই সম্মানীয় টিচার, উনি বলেছেন ওনার নাকি সিআরসিসির সাথে পার্সোনাল একটা ক্ল্যাশ হয়েছে। ক্ল্যাশের রিজন হলো উনি 1 বছর আগে ওনাকে সিআরসিসি যিনি রয়েছেন, যে উনি নাকি ওনাকে হেডমাস্টারের পদ থেকে সরিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে আমার সেই টিচারের উদ্দেশ্যে, কারণ একতরফা দেখলে চলবে না, সেই টিচারের উদ্দেশ্যে আমার কোয়েশ্চেন, আপনাকে যখন সিআরসিসি, অ্যাকর্ডিং টু ইয়োর ওয়ার্ডস, আপনাকে যখন সিআরসিসি বলেছেন যে ইউনিফর্মের ব্যাপারে রফা দফা করার জন্য না কি একটা আপনি আপনার লাইভে উল্লেখ করেছেন, আপনাকে যদি এই সমস্ত কথা যদি সিআরসিসি 1 বছর আগে বলে থাকেন, আপনি তৎকালীন কেন ডিসি কে কমপ্লেন করলেন না? আপনি কেন স্কুল ইন্সপেক্টরকে কমপ্লেন করলেন না? আপনি কেন ডিআই কে কমপ্লেন করলেন না? আজকের ডেটেই আপনি কেন সেই জিনিসটা নিয়ে আপনি মুখ খুলছেন? আপনি তো সৎ, আপনি সৎ থাকলে আপনি তো তৎকাল সেই সময় গিয়ে কমপ্লেন করতে পারতেন। সেটা কেন আগে আপনি প্রকাশ্যে বের করলেন না লাইভ করে, যখন যেরকম আজকে করছেন আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়ার পর? যদি আপনাকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়ে থাকে তাহলে সেটা খুবই ভুল হয়েছে। যে বা যারা দিয়েছে যদি ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে তাহলে তাকে যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়, সেটার প্রার্থনা আমি পুলিশ প্রশাসনের কাছে করছি। এবং এই পার্টিকুলার টিচারের, আপনাদের সকলের জানা দরকার, এই পার্টিকুলার টিচারের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে উনি একজন শিক্ষক। উনি একজন শিক্ষক হয়ে উনি উনার ফেসবুক ওয়ালে সাম্প্রদায়িক বার্তা ছড়াচ্ছেন, হিন্দু মুসলিমের মধ্যে বিবাদ দেখাচ্ছেন। আরে ভাই, আমার ঘরেও টিচার, মাই মাদার ওয়াজ অলসো এ রিটায়ার্ড টিচার, মাই মাদার ইজ অলসো এ রিটায়ার্ড টিচার। কিন্তু আমি কখনো শুনিনি যে একজন টিচার, তার কাছে হিন্দু মুসলিমের মধ্যে মুসলিমের ভেদাভেদ থাকা উচিত। আমার মনে হয় না, সে হিন্দু টিচার হোক বা মুসলিম টিচার হোক, কিন্তু সেই পার্টিকুলার টিচারের ফেসবুক প্রোফাইলে ওপেনলি আমার কাছে প্রুফ রয়েছে যে সে সাম্প্রদায়িক মনোভাব তার মধ্যে আছে, সে সাম্প্রদায়িকতা পোস্ট করছে, সাম্প্রদায়িক বার্তা সে পোস্ট করছে ইন হিজ ফেসবুক ওয়াল, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল। তো আমার কথা হচ্ছে এটার প্রপার ইনভেস্টিগেশন হোক, কারণ আমরা সকলেই জানি এক হাতে তালি বাজে না,
আবারও বলছি, সেই টিচারকে যদি আননেসেসারিলি মেরে ফেলার, সে যদি দোষও করে এবং তাকে যদি মেরে ফেলার হুমকি দেওয়া হয়, সেটা ভুল হয়েছে এবং সেটা যদি ইনভেস্টিগেশনে বেরিয়ে আসে, তাহলে তাকে যে শাস্তি তাকে দিতে লাগে সেই অপরাধটা যাতে লঘু করে দেখানো হয়। তথাকথিতভাবে সেই টিচারের উদ্দেশ্যে বলছি, আপনার যে সাম্প্রদায়িক মনোভাব সেটা আপনি বদলে ফেলুন। কারণ আপনাকে দেখা দেখি, আপনি আজকে করছেন, আপনার দেখা দেখি জিনিসটা ইনক্রিজ হবে। সো কমিউনিয়াল রাজনীতি আসাম তথা বরাক উপত্যকায় চলবে না, দ্যাটস অল। আর আপনি একজন টিচার, আপনার লজ্জা থাকা উচিত। আপনি সাম্প্রদায়িক মনোভাব আপনি এখানের মধ্যে দিচ্ছেন, আপনার পুরনো ফেসবুক পোস্ট যেগুলো বেরিয়ে এসছে, which is not acceptable for the society, because you are the teacher who is the backbone of the society. জাতির সমাজের মেরুদণ্ড আপনি, শিক্ষক হয়ে সাম্প্রদায়িক বার্তা সেটা শোভা পায় না আপনার। এই ঘটনার সঠিক তদন্ত আমরা চাই এবং যেই দোষী তাকে যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। আমরা সঠিক খবর, শুদ্ধ খবর, খবরের পেছনের খবর। বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বার্তা 24।